তো রেশন কার্ড থাকলে শুধুমাত্র আপনারা যে রেশন দোকান থেকে রেশন পাবেন এমনটা কিন্তু নয়। এই রেশন কার্ডের ক্যাটাগরির ওপরেও কিন্তু নির্ভর করছে যে আপনি সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন। আর যদি আপনার কাছে এই 3 ধরনের রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলেই কিন্তু আপনি সরকারি এই 7টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব রেশন কার্ড থাকলে সরকারি কোন কোন প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন বা সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। আর ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রেশন কার্ড থাকলেই 7টি সরকারি প্রকল্পে হয়ে যাবেন মালামাল। তো কি বলা হয়েছে, ভারতের সাধারণ মানুষের জন্য কার্যকরী গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম হলো রেশন কার্ড। এই রেশন কার্ডের মাধ্যমে কিন্তু মিলতে পারে 7টি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা। সাধারণ মানুষের জন্য জীবনের উন্নতির জন্য ভারত সরকার সহ রাজ্য সরকারগুলি কিন্তু একের পর এক সাহায্যমূলক প্রকল্প চালু করে চলেছে। রেশন কার্ডের মাধ্যমে সুবিধা মিলতে পারে এইরকমই 7টি প্রকল্পের। তো এবার আমরা দেখে নেব যে রেশন কার্ড থাকলে পরে কোন প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে পরে আপনারা এই 7টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালে সামনে আসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প বা পিএম বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে বৈধ রেশন কার্ড আছে এমন শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিন্তু তাদের খাদ্যপণ্য কেনা এবং সন্তানের শিক্ষার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। বৈধ রেশন কার্ড থাকলেই কিন্তু আপনি পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। অর্থাৎ যদি আপনার কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন যে 1 লক্ষ টাকা থেকে আপ টু 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ প্রদান করা হয় পিএম বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে। তারপরে কি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বৈধ রেশন কার্ড থাকাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে বিপিএল রেশন কার্ড থাকলেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। রেশন কার্ড থাকলে তবেই কিন্তু আবেদন গ্রাহ্য করা হয়। যোজনার সুবিধাভোগী আবেদনকারী নিজের পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু শহরাঞ্চলে 1,30,000 টাকা পেয়ে থাকেন এবং গ্রামাঞ্চলে 1,20,000 টাকা পেয়ে থাকেন। অর্থাৎ যদি আপনার কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প শুরু কিন্তু এই রেশন কার্ডের উপর ভিত্তি করে। অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পে আবেদন করতে গেলেও কিন্তু রেশন কার্ডের প্রয়োজন পড়ে। কোনো কৃষকের ফসল যদি ক্ষতির মুখে পড়ে তবে সেই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে ভারত সরকারের তরফে। যদি আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এবং চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড থাকলে তার মাধ্যমে দারিদ্রতার সীমা যাচাই করা সহজেই হয়। সেই জন্য এর উপর ভিত্তি করে কিন্তু মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার প্রকল্প চালু করেছে সরকার। এতে মহিলারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জন্য নতুন আয়ের পথও কিন্তু খুলে যাবে। 6 নম্বরে রয়েছে এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে রেশন কার্ড আছে এমন কৃষকদের জন্য তাদের চাষের জমির উপর ভিত্তি করে কিন্তু বার্ষিক 6,000 টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে, যা কিন্তু প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ এই যে রেশন কার্ড, এই রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর 7 নম্বরে রয়েছে এছাড়াও কিন্তু রেশন কার্ডের মাধ্যমেই শ্রমিকদের দরিদ্রতা যাচাইয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিশ্চিত এবং সুরক্ষিত করতে শ্রমিক সুরক্ষা কার্ডের ব্যবহার চালু করেছে সরকার। 18 থেকে 59 বছর বয়সী যে কোনো শ্রমিক কিন্তু এই কার্ড বানাতে পারবেন এবং 60 বছর পর থেকে তারা কিন্তু সরকারি পেনশন পাবেন। তো মূলত কিন্তু এই 3 ধরনের রেশন কার্ডে আপনারা এই সুবিধাগুলি পাবেন। একটা হলো পিএইচএইচ রেশন কার্ড, আরেকটা হলো এসপিএইচএইচ রেশন কার্ড এবং আরেকটা হলো AAY রেশন কার্ড। তো এই 3টি কিন্তু বিপিএল রেশন কার্ড এবং এই রেশন কার্ড থাকলেই কিন্তু আপনারা সরকারি এই 7টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও কিন্তু সরকারি বিভিন্ন রকম সাবসিডি আপনারা পাবেন যদি আপনার কাছে এই 3 প্রকারের রেশন কার্ড থাকে। তাছাড়াও কিন্তু রেশন কার্ড বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কোনো ডকুমেন্টের নাম কারেকশন হোক বা ঠিকানা কারেকশন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবেও রেশন কার্ড ব্যবহার করতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং আপনি সরকারের পক্ষ থেকে কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।